নিয়ে কিরকম তুঙ্গে উঠেছিল দেখুন। আমার হাতে 10 লক্ষ চাকরি রেডি হয়ে পড়ে আছে। নিয়োগ দুর্নীতির অভিযোগে বারবার বাংলার শাসক দলকে বিঁধেছে বিরোধীরা। এরই মধ্যে সোমবার 25,000 চাকরি বাতিলের নির্দেশ হাইকোর্টের, যা 24-এর ভোটের মাঝে নতুন করে অস্ত্র তুলে দিয়েছে বিরোধীদের হাতে। সেই অস্ত্রকে ভোঁতা করতে পাল্টা সুর ছড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমার হাতে 10 লক্ষ চাকরি রেডি হয়ে পড়ে আছে রাজ্য সরকারে, শুধু করতে পারছি না এই বিজেপির জন্য। কিছু করলে বিজেপি গিয়ে কোর্টে গিয়ে একটা পিল করছে, আর বিজেপির পিল খেয়ে চাকরিটাকে কিল মেরে দিচ্ছে। এই রায়ের অন্য একটা দিক আছে। চাকরি বাতিলের রায় তৃণমূল সরকারের হাতে তুলে দিল নতুন সুযোগ। লোকসভা ভোটে রাজ্যে সরকার বদলাবে না। হাইকোর্টের নির্দেশ, ভোটের পরে নতুন করে নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে। তখন রাজ্য সরকার স্বচ্ছতার সঙ্গে চাকরির ব্যবস্থা করে দিতে পারলে বিরোধীরা জোর ধাক্কা খাবে। আমার হাতে 10 লক্ষ চাকরি রেডি হয়ে পড়ে আছে রাজ্য সরকারে, শুধু করতে পারছি না এই বিজেপির জন্য। কিছু করলে বিজেপি গিয়ে কোর্টে গিয়ে একটা পিল করছে, আর বিজেপির পিল খেয়ে চাকরিটাকে কিল মেরে দিচ্ছে। যেভাবে বিজেপি যোগ্য মানুষের চাকরি যাওয়াতে বিজেপি নেতারা যেভাবে আনন্দ প্রকাশ করছেন, যেভাবে আস্ফালন করছেন, এটা সার্বিকভাবে সমাজের পক্ষে বা যোগ্য চাকরি প্রার্থীদের পক্ষে খুবই চিন্তার। 2011 সালে ক্ষমতায় আসে তৃণমূল। 5 বছর পর 2016 সালে এসএসসি নিয়োগের পুরো প্যানেলটাই বাতিল করে দিয়েছে হাইকোর্ট। এর জেরে 25,000-এর বেশি চাকরি বাতিল। জল এতদূর গড়ানোর আগেই নিয়োগ দুর্নীতিতে জেল হয়েছে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এই পরিস্থিতিতে এদিনের চাকরি বাতিলের রায় কি এ রাজ্যের শাসক শিবিরকে প্রায়শ্চিত্ত করার সুযোগ করে দিল না? প্রশ্ন নানা মহলে। ব্রাত্যকে শিক্ষামন্ত্রী করা হয়েছিল, পার্থদা গাজওয়ারি করে ব্রাত্যকে সরিয়ে শিক্ষামন্ত্রী হয়েছিলেন। কেন হয়েছিলেন সেটা তো পরে বোঝা যাচ্ছে। একটা চক্র চালাচ্ছিলেন, তখন বলতে গেলে আমরা সব শত্রু হয়ে যেতাম। দল তাদের উপর অন্ধভাবে ডিপেন্ড করেছে, সেই কারণেই এইগুলো হয়েছে। এইগুলো প্রশ্রয় পেয়েছে দিনের পর দিন। বিপদটা ফাঁস হওয়ার আগে যদি শুদ্ধিকরণ হতো বা স্টেপ নেওয়া যেত, তাহলে আমরা বড় মুখ করে বলতে পারতাম। বিজেপি অবশ্য কোমর বেঁধে নেমে পড়েছে। ভোটের মধ্যে 25,000 চাকরি বাতিলের রায়, একে সামনে রেখে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অস্ত্রে শান দিচ্ছে। তৃণমূল কংগ্রেসের আমলে চাকরি, বিশেষ করে মাস্টারমশাইদের চাকরি গরু ছাগল হাঁস মুরগির মতো হাটে বাজারে বিক্রি হয়। তার ফল আজকে এই পরিবারগুলোকে ভুগতে হচ্ছে। 23,000 পরিবার অথই জলে পড়ে গেল। নিউজ 18 বাংলা। তৃণমূল নেত্রী বললেন অনেক চাকরি আছে, কর্মসংস্থান হবে। তৃণমূলের উদ্দেশ্যে প্রশ্ন রয়েছে কারো? হ্যাঁ, আমার তৃণমূলের উদ্দেশ্যে প্রশ্ন আছে যে আপনাদের তো নতুন করে চাকরি দেওয়ার একটি সুযোগ তৈরি হলো, তো এতে কি আপনাদের কোনো সুবিধা হলো? দেখুন, চাকরি একটা অন্য প্রসেস। চাকরি দেওয়ার সুযোগ হবে, চাকরি পাবে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু তুমি যোগ্য আর অযোগ্যদের যেইভাবে গুলিয়ে দিয়ে যোগ্য মানে প্রার্থীদেরও, যোগ্য চাকরি প্রার্থীদেরও তুমি আজকে চাকরি হারা করে দিল এবং বলা হচ্ছে টাকা ফেরত দিতে হবে, এটা অন্যায় হলো। এটার বিরুদ্ধে আমরা নতুন করে যে চাকরির সুযোগ তৈরি হলো, আবার প্লিজ বলছি চাল তোমার কাছে। প্লিজ ওকে, আসবো এক এক করে আসবো, এক এক করে আসবো। সিবিআই কে বলা হলো, সিবিআই কি করছে? সিবিআই অযোগ্য, সিবিআই অকর্মণ্য, সিবিআই অযোগ্য। তাহলে সিবিআই অকর্মণ্য না, আমার কথা হচ্ছে মৃত্যুঞ্জয় এরপরে যে কর্মসংস্থানের কথা বলা হচ্ছে, আবার নতুন করে নিয়োগের কথা যেটা বললেন ভাই, তাতে কি স্বচ্ছভাবে নিয়োগের তোমরা একেবারে এর আগেও আপনি জানেন কিনা জানি না, এসএসসি তে 14,000 মানে ইন্টারভিউ নিয়ে প্যানেল রেডি আছে। সুপ্রিম কোর্ট হাইকোর্টের কাছে দেওয়া হয়েছে 14,723 জনের ইন্টারভিউ কমপ্লিট, হাইকোর্টের কাছে দেওয়া আছে সমস্ত কিছু। সেইগুলো চাকরি তো কন্টিনিউ হতে পেরেছে। চাকরি একটা প্রসেস ভাই। মুখ্যমন্ত্রী শিক্ষা নিয়ে কোনো সমস্যা নেই। মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন বেআইনি ফুটিতে নিয়ে হয়েছে হাইকোর্টের মামলা চলছে। আরেকজন খুনি কেয়ার কাছে যাব। সিংহাসনের মহাসংগ্রাম সবে এক দফা হয়েছে। এই এক দফার পরে পূর্ব মেদিনীপুর আছে। সেই পূর্ব মেদিনীপুরে নাকি শুভেন্দু অধিকারী অভিযোগ তৃণমূলের বারবার করে আসেন, নিয়োগ দুর্নীতিতে প্রচুর টাকা নিয়েছেন, ওয়াশিং মেশিন হতে বিজেপিতে গেছেন। এই প্রশ্নের জবাবও তো দিতে হবে। এই রাজ্য সরকার আলাদা করে তদন্ত চালায়নি কেন? 2020 সালের পরে যখন শুভেন্দু অধিকারী যোগদান করেছেন ভারতীয় জনতা পার্টিতে, এদের অভিযোগ অনুযায়ী তদন্ত করেনি কেন আলাদা করে? সিআইডি কি দিয়ে তদন্ত করেনি কেন? আমি তো আমন্ত্রণ জানাচ্ছি, তদন্ত করুন। আমার সেটা বলার দম আছে, হিম্মত আছে। এক, আর দ্বিতীয় হচ্ছে 2016 দুর্নীতি। আমি প্রথম থেকে বলছি 4 বছর ধরে বিজেপিটাই তো করেছে। এর জন্য শুভেন্দু জেলে চলে গেল, কেয়াদির সুবিধা। এর জন্য শুভেন্দুকে জেলে ঢোকা। কেয়াদি হলো শুভেন্দু জেলে ঢোকানোর পক্ষে।
আদি বিজেপি তো জেলে ঢোকানোর পক্ষে। থ্যাংক ইউ। আদি বিজেপি এ হলো দিলীপ ঘোষের টিমের ওকে চাই শুভেন্দু জেলে ঢুকুক। চন্দন দা আমি আসছি না না কে আদি চন্দন দা চাই আসছি। শুভেন্দু জেলে ঢুকুক। আদি বিজেপি তো এর জন্য মানতে পারছে না, বলছে তদন্ত করে জেলে ঢুকুক। তদন্ত করে জেলে না, ঢুকুক। না, না, না। শুভেন্দু ওকে, ঢুকুক। ওকে। শুভেন্দু ঢুকুক। বর্তমান শুধু অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিঙ্গেল বেঞ্চ আমি প্রশ্ন আসছি প্লিজ সিঙ্গেল বেঞ্চ যখন রায় দিচ্ছে একের পর এক তৃণমূল ক্যাবিনেট এই দুজনের ঝগড়া সিঙ্গেল থেকে বেঞ্চ যখন একের পর এক রায় দিচ্ছে এই চাকরি নিয়ে তখন বিশেষ করে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং সিঙ্গেল বেঞ্চের বিচারপতিকে ভগবান হিসেবে দেখা শুরু হলো। আজকে এই চাকরি বাতিলের পর কি কোথাও আপনাদের পক্ষ থেকেও কি কোথাও একটা বিচার ব্যবস্থার উপরে হতাশা? আমি একটাই কথা বলছি, সহজ কথা, এই পুরো দায়িত্বটা তো দেওয়া ছিল এসএসসির ওপর। বামফ্রন্ট থাকার সময় প্রত্যেক বছর এসএসসি পরীক্ষা দিয়ে চাকরি হতো। এখন দায়িত্ব ছিল এখনকার সরকারের এসএসসির ওপর। তার চেয়ারম্যান ছিলেন তৃণমূলেরই একজন এমএলএ, ঠিক আছে, শিক্ষামন্ত্রীও তৃণমূলের, কেউ বাইরে থেকে কন্ট্রোল করতে যায়নি। চেয়ারম্যান তৃণমূলের এমএলএ হয়নি। এসএসসি চেয়ারম্যান তৃণমূলের কোনো এমএলএ ছিল না। কি বলছে ভুলভাল কথা? এসএসসি চেয়ারম্যান কোনো তৃণমূলের এমএলএ ছিল না। ঠিক আছে, পরপর নাম বলতে গেলে গুটিয়ে বাড়ি চলে যাবে। জেলে এখন 12টা বাজছে, জেলে আবার এসএসসি চেয়ারম্যান তৃণমূলের এমএলএ ছিল এরপর না। তৃণমূল কংগ্রেসকে কে বারণ করেছিল স্বচ্ছভাবে চাকরি দিতে? আমি শুধু তার নামটা জিজ্ঞেস করছি। সিপিএম কে বারণ করেছিল? আপনি বলুন, আপনার ছেলে মেয়ে 2012 সালেও এরকম করেছে। 2001 বার নয় তো, 2012 প্রত্যেকবার সালে পরীক্ষা দিলে কতবারই প্রত্যেকবার। Okay, দেখুন, please. আজকে হাইকোর্ট খুব ইন্টারেস্টিংলি বলেছে 7 রকম ভাবে দুর্নীতি হাইকোর্ট, করেছে। ত্রিপুরা হাইকোর্ট ইন্টারেস্টিংলি এবার যারা 2323 একটা কথা জনের চাকরি শুনছেন বাতিল আপনি, করেছে। যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে 2008-9 আপনারা শুনুন, বাতিল যারা করেছে টাকা দিয়ে মেদিনীপুরে। চাকরি ওটাও পেয়েছে interesting। তারা কিন্তু সুপ্রিম এফআইআর কোর্টে করতে রেডি হচ্ছে। আজকে রায়ের পর বাতিলের against। তারা কিন্তু এফআইআর করতে রেডি হচ্ছে। Okay, আসবো। এই নামে এফআইআর করবে, বিজেপির কাছে একটা প্রশ্ন আছে। কিন্তু বিজেপির আমাদের কাছে খারাপ একটা প্রশ্ন লাগছে আছে। যারা সত্যি সেটা হচ্ছে যে কাজ করে বললে না সবাই চন্দনদা দুর্নীতিগ্রস্ত চন্দনদা না। বললে না যে তারা টাকা একটু বলে দিয়ে দেবে তো। যারা চাকরি পেয়েছে তাদেরকেই কিন্তু বলা হয়েছে যে বেতনের টাকা 12% সুদ দিয়ে ফেরত দিতে। জনতার প্রশ্ন বিজেপির উদ্দেশ্যে কার বলুন? আমার বিজেপির প্রতিনিধির কাছে প্রশ্ন থাকবে যে এই যে 5,500 জনকে আজকে কোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে টাকা ফেরত দিতে হবে সুদ সমেত, বেতন যা পেয়েছিলেন তারা, তো প্রত্যেক ক্যান্ডিডেটের পক্ষে কি সম্ভব হবে এই টাকাটা ফেরত দেওয়া? একটা বড় অঙ্কের টাকা রয়েছে তাদের জন্য। মানে এটা কি শাস্তি? যারা যোগ্য চাকরি না 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 না, তাহলে না, না। তাহলে 5,000 না, সবার কথা বলছি। আমি না বলছি সবার নয় তো, 23,000 সবার নয় তো, ওই 5,000 5,500 যারা র্যাঙ্ক 5,500 জাম্প করে, না, যারা নিশ্চয়ই, ওএমআর নিশ্চয়ই শূন্য নয়। পেয়ে, এক সেকেন্ড। যারা সাদা খাতা জমা দিয়ে। না না, যারা সাদা কথা জমা দিয়ে অয়নদা, করেনি তার তার মানে কথা তো বলছেন। অয়নদা, আমি একটা প্রশ্নটা- লাইন বলি কি আদি বলতে শুনুন, ভাই, একটা লাইন, 5,500 প্লিজ প্লিজ আমি জনতার প্রশ্নটা একটু প্রশ্নটা বলতে, নিচ্ছি। 5,500 জন যারা র্যাঙ্ক জাম্প করে, যারা বেআইনি ভাবে চাকরিটা পেয়েছে মেয়াদ উত্তীর্ণ প্যানেলে, হাইকোর্ট বলেই তাদেরকে দিচ্ছে বলা হয়েছে 5,500 জন বেতন বেআইনি, দিতে বাদ হবে। বাকিরা আইনি। বাকি আমাদেরটা গেল কিভাবে? আর সেটাই তো বলছি, 5,500 টাকা মানে বেআইনি ভাই। সিঙ্গেল এককালীন অনেকগুলো টাকা দিতে হবে নিঃসন্দেহে কষ্টের, কিন্তু তারা তো চাকরিটা পেয়েছিলেন এই পেছনে তারা তো দরজা দিয়ে। বেআইনিভাবে তারা তো পেয়েছিলেন। বেআইনিভাবে পেয়েছিলেন খুব ভালো এবং কথা। এই চাকরি পাওয়ার তাহলে জন্য 5,500 জন বেআইনি, বাদ বাকি আইনি। এই ভাই তাহলে বোনগুলো আইনির চাকরি যাবে কেন? 20 থেকে 25 অয়নদা, লক্ষ ঠিক, টাকা ঠিক, হাইকোর্ট ঠিক। যদি বলে 5,500 জন বেআইনি, ওকে ওকে টাকা বিরোধী উত্তরটা দিতে দাও। না, 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 উত্তরটা দেওয়ার পরে আমাদের সময় খুব কম। 20 থেকে 25 লক্ষ টাকা দিয়ে তারা এই চাকরি পেয়েছেন, ভালো করেই জেনেছেন যে তারা এটা যোগ্য কি নন। শুভেন্দু বললো 20 থেকে 25 লক্ষ টাকা তৃতীয় দিতে হচ্ছে হয়েছিল? না, এরাই বলে যারা যোগ্য চাকরি যারা পায়নি, যোগ্যতার সঙ্গে পড়াশোনা করে তারাই বলেছে। কারণ আমাদেরকে বলেছে। দ্বিতীয় হচ্ছে এই রেটটা কে বললো? চিন্তা করুন, শুভেন্দু? অদ্ভুত, মমতা ব্যানার্জি খোদ ক্যাবিনেটের মাথায় যিনি আছেন তিনি সাদ্দাম বলছেন কোনো চাকরি তাকেও পাবে বলা না। হয়েছিল কেন? টাকা যারা দেওয়ার সুপার জন্য। অর্থাৎ তিনি কে অযোগ্য বলছে? বলেছেন। সাদ্দাম বলছেন। সাদ্দাম Please, নামটা বলুন। ওকে না, এখানে নামটা না, এখানে নাম নয়, এখানে নাম নয়, বিচার্য বিষয়, বিচার্য বিষয়, নাম বলা যাবে না এখানে। না, এখানে নাম নয়। প্লিজ প্লিজ ওকে বলতে দাও, ওকে বলতে দাও, ওকে বলতে দাও। যখন ফার্স্ট টাইম আমি যখন ফার্স্ট কোয়ালিফাই করি আমাকে সরাসরি ফোন করে বলছে আপনি মানে এতে কোয়ালিফাই করেছেন, ঠিক আছে? আমি বলছি ভাই হ্যাঁ, নামটা করেছি। বলুন, আমরা প্লিজ আছি। নাম এখানে হবে না, নাম এখানে বলা যায় না, বলতে দাও। 12 লাখ টাকা দিন, 12 লাখ, সেই সময় 12 লাখ চেয়েছিল। এবার আমি চিন্তা জানি করতে আমার পারছেন, life এরপরে science মতো মৃত্যুঞ্জয় সব পাল আপনি কিন্তু নাম যাবো না, সবাই মিলে না, সবাই মিলে। যারা 12 লাখ ওকে ওকে প্লিজ অয়নদা, যারা পায়ে ধরুন করে লাভ নেই, এটা মারাত্মক অভিযোগ। যারা মারাত্মক অভিযোগ। যারা 12 লাখ Please। যারা 12 লাখ দেখুন ওনার সাথে কথা এবার করে রাখতাম। একসঙ্গে বলে তো হবে না। টাকা দিয়েছে, আপনি হ্যাঁ, বাড়াতে না, দিতে হবে। জবাবটা দিতে হবে তো। কি জবাব দেবেন? ওনার 12 লাখ, ওনার 8 লাখ। আমি কি প্রশ্ন করবো, আপনি বলে দেবেন প্লিজ। প্রকাশ্যে বাংলাকে বাঁচার আচ্ছা, যারা 12 আর 18 সুকান্ত চেয়েছে, মজুমদার বলেছেন পশ্চিম যারা বাংলাকে 12 আর 18 চেয়েছে তারা খোলা রাস্তায় আকাশের তলায় ঘুরে বেড়াবে কেন? একদম অন্যায় যারা জেলের হাজতে রাখবে। এত চিন্তা করবেন না। এই জনতার দরবারে অয়নদাকে ঠিক করে তাকে জেলের হাজতে ঢোকাতে পারবে? কমপ্লেনটা কে করবে? এরা করবে। আমরা তো আছি। কমপ্লেন করেছিলেন তোমরা আপনারা? থাকলে বলেই তো
আপনারা টাকা কমপ্লেন চাইছো? করেছিলেন। আমরা সমস্ত রকম গুরুত্বপূর্ণ শিক্ষণীয় খবরাখবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।